কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে চিকেনের একটা রেসিপি আছে, চিকেন মহারানি। আর খুব সহজ পদ্ধতিতে আমি এটা তৈরি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো অনেক কিছুটা আমি মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে ছিল ধনে, জিরে, মৌরি, গরম মশলা আর দুটো গোলমরিচ ছিল, সেগুলোকে আমি হালকা ভেজে রোস্ট করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, আদা, রসুন ছিল। আর চিকেন দেবো, চিকেনটাকে আমাদের ম্যারিনেট করতে হবে। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে যারা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম, আর আদাও গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম। এইটুকু গ্রেট করে ব্যবহার করে বাটা ব্যবহার করতে হবে। পরে আমি এগুলো বাটা ব্যবহার করেছি। আর দেখো টক দই, জল ছড়িয়ে দেওয়া টক দই দিয়ে দিচ্ছি 2 চামচের একটু বেশি। আর লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ, একটা লেবুকে হাফ করে সেই রসটা দিচ্ছি। খুব ভালো করে এই মিশ্রণটাকে ম্যারিনেট করতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। মাখিয়ে প্রায় আমি এখানে 40 মিনিট মতো রেখেছিলাম। তোমরা তার চেয়ে কমও রাখতে পারো, বেশি রাখতে পারো। আর দেখো শুকনো লঙ্কাও নিয়েছিলাম, আর 2 কাশ্মীরি লঙ্কা আর বাকি 4-5টা শুকনো লঙ্কা নিয়েছিলাম। এর সঙ্গে কাজু আর কিছুটা চাল মগজ একসঙ্গে রোস্ট করে নিয়েছি। ওটা আলাদা বাটা যেত, কিন্তু আমি এর সঙ্গে দাঁড়া করে একটু করে দেবো, রোস্ট করে নেবো। ওটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখো এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, তার সঙ্গে সামান্য তেলও দিয়েছি। দেখো এবারে আমি প্রথমে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো প্রায় 2 মিনিটের মতো। দেখো এখানটায় নাড়াচাড়ার পরে এখানে তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। এবারে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এখানটায় খুব ভালো করে কষাতে হবে। আর কড়াটা আমার একটু ছোটো হয়ে গেছিলো, যাই হোক এবারে উল্টে পাল্টে আমি ভালো করে কষাতে হয়। চিকেন মোড়ারি করতে গেলে একটু বন্ধু একটু সময় নিয়ে করতে হবে, কষানোটা একটু সময় ধরে করতে হবে। তা দেখো ভালো করে কষাচ্ছি, এবং কষানোটা যাতে খুব ভালো হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, আমার এই চিকেন মোড়ানি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে এসেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেকটা কষানো হয়ে গেছে। এবারে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটা এবারে আমি দেব। দেখো সেই মশলাটা আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই, যাতে খুব রিচ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাতে এখন ওয়েদারটা খুব একটা ভালো লাগে। যাই হোক টেস্ট হয়েছিল খুব দারুণ। মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেমন হয় একদম সেম হয়েছিল, আর এতটুকু নড়চড় হয়নি। এবার মশলাটা দেওয়ার পরে আরও ভালো করে কষাতে হবে প্রায় 7-8 মিনিটের মতো, যাতে পুরো তেলটা ছেড়ে দেয় চিকেন থেকে। এবং যেহেতু ঘি আর তেল দুটোতে রান্না হয়েছিল, এবার তোমরা পুরোটা ঘিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারা কষানোটা খুব ভালোভাবে, বারবার বলছি কষানোটা যখন হয়ে দেখো অলরেডি দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে অনেকটা কষানোর পরে দেখতে পাচ্ছি কষানোটা অনেকটা হয়ে যাচ্ছে। এবং কষানোটা সময় নিয়ে করতে হবে। দেখতেই পাচ্ছি যত কষাবে তত চিকেন থেকে তেল ছাড়া, যেহেতু কাজু দেয়া আছে সেহেতু একটু আলাদা একটা এক্সট্রা অয়েলও থেকে বেরোবে। ওদেরকে দেখিয়ে দিচ্ছি কষানোটা কত ভালো হয়েছে। দেখো অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এটা লুচি, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও যার সঙ্গে খাবে বা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এবং কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যদি তোমরা জল দিতে না চাও ওই অবস্থায় চাপা দিয়ে একদম লো আছে রেখে দিলেও এটা হয়ে যাবে। আমি একটু জল দিয়েছিলাম সামান্য, যাতে চিকেনটা ডুবে থাকে। তবে দিয়ে আমি আরও 5-7 মিনিট রেখে দেবো। দেখো এই সময় কাঁচা লঙ্কা কয়েকটা আমি ছিঁড়ে দিচ্ছি। এটা সবসময় অপশনাল, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো, কিন্তু আমি দিয়েছি। দেখো ওখানটা হয়ে এসেছে, এই অবস্থায় আমি একটু আবার ঘি দিয়ে দেবো। ঘি দিলে আমার একটু ভালো লাগে খেতে।
আর চিনি দিয়ে দিলাম সামান্য টেস্টের জন্য। এটাও সম্পূর্ণ দিতে পারো, নাও দিতে পারো। তো দেওয়ার পর আমি কিছুটা নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে। টেস্টে ছিল জবরদস্ত, খেতে খুব ভালো। এর আগে আমি 5-6বার করেছি কিন্তু কখনো শেয়ার করিনি, কিন্তু আজকে করলাম। তাই হয়ে গেছে। আবার ঘি একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও আমি 5-6 মিনিট রেখে দেবো। রেখে দিলে আবার রেডি হয়ে যাবে চিকেন মোহরানি। হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। কমপ্লিট বন্ধুরা, এবারে দেখো কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি আরও। দেখো গ্রেভিটাও খুব দারুণ হয়েছিল। ঠিক এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। খুব ঝোল তো রাখা যাবে না, আর এতে ঝোল থাকারও কথা। শুধু গ্রেভি যে আমরা যে মশলাগুলো দিয়েছিলাম সেইটুকুনি জাস্ট থাকবে। তা বন্ধুরা, আজকের আমার রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটা আমরা ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলাম বন্ধুরা, খুবই ভালো হয়েছিল ছুটির দিনে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।